আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সব কিছু ক্লিয়ার? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, সব ক্লিয়ার আছে। আচ্ছা, একটু সময় দেন, সবাই জয়েন হোক। হ্যাঁ, আজকের টোটাল ক্লাসটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপরে। হ্যাঁ, আমার যেই মেম্বাররা আছে, বিশেষ করে যে মেম্বাররা আছে সবারই $20, $25, $30 এরকম অ্যামাউন্ট, ঠিক আছে? বেশিরভাগ ট্রেডিং যারা করে, আমি 100% লোকের ভিতরে এই 80% লোকেরই $20, $30 দিয়ে ট্রেডিংয়ে আসে। আসলে এটা ঠিক না। একসময় আমিও আসছি, এটা বলে লাভ নেই, একসময় আমিও আসছি, কিন্তু এই 20-25 দিয়ে যদি ম্যানেজমেন্ট করে না গান, তাইলে অহরহরবার ব্যালেন্স খালি হবে, অনেকবার ব্যালেন্স খালি হবে, অনেকবার, অনেক হাজারবার। যেমন আমার একটা অ্যাকাউন্টে $2,24,000 মতো এরকম $10, $20, $24 করে লস আছে, ঠিক আছে? এত পরিমাণ লস আছে, $10, $20, $24, $23 এরকম করে ডিপোজিট করতে করতে একটা ফ্রেন্ডের সাথে বসে এগুলো হিসাব করছিলাম। তো এগুলো হিসাব করে দেখি $2,24,000 লস আছে বাংলা টাকায়, বুঝতে পারছেন? আসলে পরে এগুলো পরে যখন আস্তে আস্তে এগুলো মাথায় ঢুকছে যে আসলে এইভাবে হয় না ট্রেডিং। এই $10, $20 দিয়ে আসলে ট্রেডিং ব্যালেন্স না। ট্রেডিং ব্যালেন্স আসলে $10, $20 দিয়ে এখানে লাখ লাখ টাকা স্বপ্ন দেখবো, হাজার হাজার টাকা স্বপ্ন দেখবো, এটা বিজনেস হিসেবে হিসেবে দেখতে হবে। এটা ওই গ্যাম্বলিং হিসেবে দেখলে ওই $10, $20 দিয়ে মনে হবে যে অনেক করে ফেলবো। হয় না, $10, $20 দিয়ে দুই একবার হয়ে যায় একবার $100 উপরে যাওয়া যায়। কিন্তু এটা লং টাইম থাকা যায় না, ওই টাকা আপনি উইথড্র করতে পারবেন না, খাইতে পারবেন না, ওটা যেভাবে আসে ওইভাবে চলে যায়। কিন্তু যেটা কষ্ট করে অর্জন করবেন, যেটা ম্যানেজমেন্ট করে অর্জন করবেন, ওটা দেখবেন ওটা উইথড্র করতে পারবেন, ওটা একটা আলাদা শান্তি পাবেন। প্রতিদিন যেটা প্রফিট করবেন দেখবেন একটা শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ, আমার সেশনগুলো নিয়ে আজকে 5 দিন, 7 দিনে বৃহস্পতিবার শুক্রবার নিচে, আর এই আজকে বৃহস্পতিবার তো $15 দিয়ে $160 করছে। 15 আজকে সেশনে $52 প্রফিট করছে আজকে সেশনে। আমি জানি না, কিন্তু আমি রিস্ক নিতে বলি $1, $2। উনি আমার জানাই নাই, উনি আমার বলতেছে ভাই আপনার ভয়ে বলি নাই, আপনি আবার বকাবকি করবেন বা কিছু বলবেন, এই জন্য আপনার ভয়ে বলি। তো বললাম যদি শেষ হইতো, যদি শেষ হয়ে যেত কি তো কি করতেন? তো এই হচ্ছে বিষয়। তো $25, হ্যাঁ, $25 দিয়ে ট্রেডটা কীভাবে করবেন আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, কীভাবে আপনারা ট্রেড করবেন? অনেকের ব্যালেন্সে $25, $30 করে এমনই আছে, এর বেশি নাই আসলে, ঠিক আছে? আমি তো জানি কার ব্যালেন্স কী রকম, আমি জানি। তো $25 যাদের আছে, বা $25 বা এই 25 থেকে 50 60-এর ভিতরে যারা আছে, তারা কীভাবে ট্রেড করবেন? হ্যাঁ, এই যে সুইচ করে নেবেন, ব্যালেন্সটা সুইচ করে নেবেন, সুইচ করে এখানে এই যে তাকান এই জায়গায়। হ্যাঁ, এই যে আমার এখানে তাকান, সবাই এখানে তাকান। হ্যাঁ, এখানে দেখেন, সুইচ করে নেবেন, সুইচ করে নিয়ে কই গেল, সুইচ করে নিয়ে এই 1% দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা ডিলিট করে দিই। 1%-এ আপনার ট্রেড পড়বে না। $25 1% আপনার ট্রেড পড়বে না। 2%, আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 50 সেন্ট হবে না। 3%, 4%। আচ্ছা, 4% হচ্ছে আপনার $1 হয়, $25 4% হয় $1। এই যে দেখেন, দেখা যাচ্ছে, এই যে দেখেন, আমি কিন্তু ড্র করে দেখা দিচ্ছি, এই যে দেখেন। হ্যাঁ, এখানে তাকায়, এই যে এখানে তাকায় না, এই যেখানে দেখেন $1, 4%, $25 4% হচ্ছে গিয়ে $1, ঠিক আছে? তা হচ্ছে 5%। আচ্ছা, 5% করলে হয় কত? $1.25। ভাই, জিনিসগুলো ভালোভাবে খেয়াল করেন, আপনাদের কাজে আসবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। শুনতেছেন? সবাই কথা শুনতেছেন? জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, যারা আছেন সবাই সবাই সাউন্ড করেন ভাই, এত কষ্ট করে লাইভ ক্লাস করার কোনো মানে হয় না। সব শোনা যাচ্ছে, সব দেখা যাচ্ছে? এই যে আমি যেখানে সব সেট করেছি দেখা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ সব হ্যাঁ, ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে $1.25, হ্যাঁ, $1.25 সেট করবেন। $25, $30, $35 যাদের আছে, $40 যাদের আছে, এই $1.25 ফার্স্ট ট্রেড, এটা আপনার ফার্স্ট ট্রেড হবে। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার সেশনে করলেন বা আপনি নিজে শিখে করলেন, ঠিক আছে? যেটাই করেন, ঠিক আছে? আচ্ছা, ক্যাশ দিয়ে পেয়ে মার্কেটে আসেন। ঠিক আমার এই অ্যামাউন্টটা সেট করে ক্যাশ দিয়ে পেয়ে মার্কেটে আসেন। হ্যাঁ, ওয়েট করেন, ক্যাশ দিয়ে পেয়ে 84% মার্কেটে আসেন। হ্যাঁ, আচ্ছা, এই 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 $1.25 নেওয়ার কারণটা কি? ওয়েট 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 একটু ওয়েট। আচ্ছা, $1.25 নেওয়ার কারণটা হচ্ছে আপনি পুরোপুরি $1 আপনার ব্যালেন্সটা প্রফিট করবেন। আপনি যদি এই যে দেখেন 4% করলে $1 আপনি পে আউট পাচ্ছেন। এই যে এখানে দেখেন, পে আউট পাচ্ছেন 1.84 সেন্ট, মানে আপনি পুরোপুরি $1 পাচ্ছেন না। আপনি আপনার ব্যালেন্সে পুরোপুরি $1 পাচ্ছেন না। তো আপনি পার্সেন্টেজে একটু বাড়ায় নেবেন, $1 একটু বেশি বাড়ায় নেবেন, তাইলে কী হবে? আপনার এখানে আপনার এখানে $1 বেশি ইয়া হবে, ঠিক আছে? বেশি আর কি আসবে। আচ্ছা, এখান থেকে ডাউন ট্রেড নিয়ে নেন, এখান থেকে
এটা ফুল মানি ম্যানেজমেন্টের সাথে আপনাদের সাথে ট্রেডটা করবো, হ্যাঁ। কীভাবে, আর $25 $30 দিয়ে আপনার প্রফিট টার্গেট কত থাকবে? $4 $5 এর বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। $25 দিয়ে এই বেশি প্রয়োজন। যদি আপনার এখানে ইয়া থাকতো $250 থাকতো, তাহলে আপনি $40 $50 যেতে পারতেন, বা $150 থাকতো, আপনি $15 $20 প্রফিটের জন্য যাইতে পারতেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ধরেন এই ট্রেডটা আমার লস হইতেছে, ধরেন এই ট্রেডটা আমার যদি লস হয়, বাই এনি চান্স লস হইতেছে, তাহলে আমি কত ট্রেড করছি? $1.25 ট্রেড করছি। তাইলে এখানে আমি $1.43 ট্রেড করবো পরবর্তী ট্রেড, যদি আমার লস হয়। যদি লস হয়, কথা বুঝবেন, যদি আমার লস হয়, বাই এনি চান্স যদি লস হয়, হ্যাঁ। তো এই যে $1.43 মানে 6% সেট করে রাখেন, মানে যে অ্যামাউন্টে ট্রেড করছেন এই অ্যামাউন্টের ইয়াটা সেট করে রাখেন। যদি লস হয়, তাহলে আমি এখানে এমটিজি নিব। আচ্ছা, লস হয় না, প্রফিট হয়ে গেছে, সরি ট্রেড নেন না, প্রফিট হয়ে গেছে, সরি ট্রেড নেন না, কেউ প্রফিট হয়ে গেছে, সরি প্রফিট হয়ে গেছে, ব্যালেন্স কিন্তু প্রফিট হয়ে গেছে, হ্যাঁ। সরি আমি বুঝছি লস হবে, এই জন্য ট্রেড নিয়ে নিচ্ছি। সেট, আপনারা কি আবার ট্রেড নিয়েছেন নাকি? হ্যালো, না ভাই, নি নাই। হ্যাঁ, প্রফিট হয়েছে তো, প্রথমটা তো প্রফিট হয়েছে আপনাদের। হ্যাঁ, প্রফিট দিছে ফার্স্টটা। আচ্ছা, আর আমি বুঝি না, আমি আর কি ওই যে হরিজন্টাল লাইনটা টানার কারণে বুঝি না, আমি ট্রেডটা নিয়ে নিছি। সেট, ক্লাসের মজাটাই উঠাই দিবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ধরেন আমার এখন তাইলে আমার কিন্তু $25 মেন ব্যালেন্স ছিল, হ্যাঁ, মেন ব্যালেন্স $25 ছিল। তাহলে আমার এটা যদি লস হয়, তাহলে আমার কত 38 সেন্ট, এই যে 38 সেন্ট লস হবে, 38 সেন্ট। তাহলে আমার ওইভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে, কি ওইভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে না। 38 সেন্ট লস হলে আমি কি করব? তাহলে আমি এই যে কমাই দিয়া আবার $1.23 আসবো, যদি আমার লস হয়। তো এখানে আমি আর ট্রেড করবো না, যেহেতু আমার লস হচ্ছে, এখানে ট্রেডটা করবো না। আমার ফার্স্টটা প্রফিট হয়েছে, আমি ধরে উঠতে পারিনি আর কি, বুঝে উঠতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, ক্যাট জেপে একটু সেফটি পাইলে আপে ট্রেড করবো, হ্যাঁ। মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলে আসা, হ্যাঁ, এই লেভেলে আসা। এটা কোনো স্ট্র্যাটাজি ভিডিও না, এটা হচ্ছে এটা হচ্ছে ম্যানেজমেন্টের ভিডিও, হ্যাঁ। কীভাবে ম্যানেজমেন্ট করি, সেফটি পাইলে আমি আপে ট্রেড করতাম, আপে চলে গেছে সেফটি দিয়ে। যদি সেফটি পাই টাইমের আগে নিব। আচ্ছা, সেফটি পাইনি, এটা আপে চলে গেছে, ওর টার্গেটেও চলে আসছে, হ্যাঁ। ভাই, যারা ট্রেড নিয়েছেন প্রফিট হয়েছে তো না? $1 বেশি নিতে বলছিলাম, নিছিলেন তো নাকি? জি ভাই, প্রফিট। আচ্ছা, যদি প্রফিট হয় এখন $1 করেন। প্রফিট হলে আপনারা সব $1 করেন, বা যে ডলার করছেন তার কমায় নেন, মানে প্রফিটেরটা করবেন। এখন ট্রেড ম্যানেজমেন্ট এইভাবে হবে, এখন প্রফিটের ট্রেড আনেন, মানে যেটা এখন প্রফিট করছেন সেটা করেন। এইভাবে ম্যানেজমেন্ট করে চলবেন, প্রতিদিন চলবেন। প্রতিদিন $2-4 প্রফিট হলে মাসে যেয়ে দেখবেন $400-500 প্রফিটে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। $400 না হলেও $200 হলেও তো 30,000 টাকা 35,000 টাকা ঘরে বসে বসে। তো আমাদের দরকার কি, রিস্ক নেওয়ার দরকার কি, তাই না? আচ্ছা, এখানে আমি ওপেনিং থেকে ডাউনে ট্রেড নিতাম, আমি কথা বলার কারণে ট্রেডটা নিতে পারলাম না। যদি একটু সেফটি হয়ে যায় তাও নিব, ওপেনিংয়ে গেলেও নিব। আপনারা নিয়ে না ট্রেডটা, আপনারা প্রফিট হয়েছে তো আমি আপনাদের একটা শিওর শর্ট দিব ইনশাল্লাহ, ওয়েট করেন একটু। আচ্ছা, ক্যাট জেপি ওই মার্কেটেই থাকেন সবাই, 82% মার্কেট আপনারা ক্যাট জেপি ওইতে থাকেন, হ্যাঁ। স্ট্রং একটা লেভেল আছে এখানে 320, হ্যাঁ, এখানে থাকেন। ভাই, আমার যার যার যেই ডলার আছে আমার মতো করে ম্যানেজমেন্ট করেন, এই ক্লাসটা আমার মতো করে ম্যানেজমেন্ট করেন, ঠিক আছে। আমার 38 সেন্ট লস আছে, তো আমি $1.23 ট্রেড নিব, হ্যাঁ। আপনাদের কিন্তু লস নেই, আপনারা সেম অ্যামাউন্টের আপনাদের প্রফিটের থেকে $1 নেন, বা যেটা প্রফিট করছেন সেটা কমায় নেন, মানে ওটা যেন এক ট্রেডে আপনার শেষ না হয়ে যায়। আর চেষ্টা করবেন সবসময় রেজিস্ট্যান্স সাপোর্টের উইক থেকে ট্রেড নিতে, বডি থেকে না, উইক থেকে ট্রেড নিতে।
এই যে উইকগুলো থেকে ট্রেড নেবেন, এই যে উইক, এই যে সাপোর্টের উইকগুলো থেকে ট্রেড নেবেন, হ্যাঁ, এই যে উইক থেকে ট্রেড নেবেন, এই যে এই উইকগুলো থেকে ট্রেড নেবেন, হ্যাঁ, এই যে উইকগুলো থেকে ট্রেড নেবেন, এগুলো 100%, 95% অ্যাকুরেসি পাবেন, ঠিক আছে। আমাদের কিন্তু পাবলিক সেশন খুব সুন্দর প্রফিট হয়েছে, হ্যাঁ, দুইটা ট্রেড উইন হয়েছে, প্রথমে দুইটা লস হয়েছে, তারপরে আমি ম্যানেজমেন্ট বুঝাই দিছি, ওইভাবে ট্রেড করে কিন্তু মোটামুটি ভালো প্রফিট করছে এক একজন, ঠিক আছে। তো সুন্দরভাবে ট্রেড করেন, কেউ এই সেশনে কারো কেউ যেন লসে না থাকে। অবশ্য আমি লসে না থাকলে আপনাদের লসে আপনারা লসে থাকবেন কীভাবে? আপনাদের প্রথম ট্রেড তো প্রফিট হয়েছে। আচ্ছা, জিবিপি জিপিওয়াই মার্কেটে আসেন, জিবিপি জেপিওয়াই মার্কেটে আসেন, জিবিপি জেপিওয়াই মার্কেট 83% মার্কেটে আসেন, জিবিপি জেপিওয়াই মার্কেট 83% মার্কেট, হ্যাঁ, 83% মার্কেট, জিবিপি জেপিওয়াই মার্কেটে আসেন। আচ্ছা, এখান থেকে আপডেট করে দেন। যদি বাই এনি চান্স লস যায় তাহলে আমার কত লস যাবে এখানে? যদি বাই এনি চান্স লস যায় তাহলে আমার এই যে $1, এখানে কিন্তু এই যে এখানে তাকান, ট্রেডের দিকে তাকানো লাগবে না, এখানে তাকান, এই যে এখানে হচ্ছে কি আমার $25 মেন ডলার ছিল, তো ওইটা সহ $1 60 সেন্ট, হ্যাঁ, 60 সেন্ট সহ আমি $2 ট্রেড নিতে পারি বা $1.70 ট্রেড নিতে পারি, ঠিক আছে। প্রথম ট্রেডটা প্রফিট হওয়ার পর দ্বিতীয় ট্রেডটা শুধু শুধু নিছি আমি, ওই ট্রেডটা কোনো দিনও আমার ডাউনে আসার ট্রেড ছিল না, ওই ট্রেডটা ডাউনে আসার ট্রেড ছিল না, তাহলে আমি অলরেডি এখন $2 প্রফিটে থাকতাম, $2-2.5 প্রফিটে থাকতাম। আচ্ছা, এখন আমার 64 সেন্ট প্রফিট আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি কি করবো? $1.03 ট্রেড করবো, $1.03। একটু বাড়াই করলে $1টা আসবে, যেহেতু আমার 64 সেন্ট আছে, তো আমি $1.03 ট্রেড করবো। আমার ভাই ভাই সাউন্ড কি আর বাড়ে না, কথার শোনা যায় না? ভাই সাউন্ড তো ঠিক আছে ভাইয়া। ভাই আপনার মোবাইল দেখেন, এত জোরে কথা বলতেছি, সাউন্ড শোনা যায় না মানে বুঝলাম না। আপনার মোবাইলের সমস্যা দেখেন। আমার মোবাইলের সমস্যা না। তাহলে আপনি একজন বলতেছেন, সবাই তো বলতেছে না ভাই, কেউ তো বলতেছেন, আপনিই তো বললেন। আচ্ছা, আমি জোরে কথা বলতেছি, দেখেন কথা শোনা যায় কিনা এখন। আমি তো হিউজ জোরে কথা বলতেছি। আরে কে, সুজন ভাই নাকি? সাউন্ড শোনা যায় না, কে বলেন ভাই, নামটা কি? হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ, নামটা কি আপনার? ভাই আমার নাম জয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা শুনতে এখন শুনতেছেন কথা? কথা শোনা যায় মানে স্লো, মানে সাউন্ড কম, বাট ভয়েস দিলে তো শোনা যায় ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাও। আপনার কণ্ঠটা আমার ফার্স্ট লাইভের দিন একজন একটা কথা বলছিল, তার মতো মিলে যাচ্ছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, ইউরো জিবিপি মার্কেটে আসেন সবাই, ইউরো জিবিপি মার্কেটে আসেন, ইউরো জিবিপি মার্কেটে আসেন সবাই, হ্যাঁ, মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করেন। আচ্ছা, এখান থেকে একটা আপডেট করেন, সেফটি আছে মোটামুটি, এখান থেকে একটা আপডেট করেন। ডাউন ট্রেড মার্কেটে আপডেট ট্রেড নিলাম, সমস্যা নেই। ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে অ্যাঙ্গাল করছে, হ্যাঁ, এই ক্যান্ডেলগুলোরে অ্যাঙ্গাল করছে, এই জন্য নিচ্ছি। যদি বাই এনি চান্স লস হয় তাহলে আমরা এমটিজি নিতে পারি এখানে, যদি অ্যানালাইসিস ভুল হয়, ঠিক আছে। তাহলে এটা লস হচ্ছে কত? $1.03। তাহলে আমি এখন ট্রেড করবো হচ্ছে গিয়ে $1.48। মার্কেট তো ভাই পুরো ডাউনের মুভমেন্টে চলতেছে। জি জি, ওখানে একটা অ্যাঙ্গেল করছে, ওই জন্য ট্রেড নিলাম, ভাবছে কন্টিনিউ করবে, সমস্যা নেই। এখন হচ্ছে গিয়ে এমটিজি নিব এখানে একটা। মার্কেট অবশ্য আপে যাওয়ার কথা ছিল, বাট কি ভাই কথা। কথা বলেন না, ক্লাস শেষ হলে কথা বলেন আপনি। এমটিজি নিয়ে নেন, সেফটি আছে, নিয়ে নিতে পারেন এমটিজি।
যদি কেউ ট্রেড নিয়ে থাকেন। আর পাবলিক সেশনের প্রফিট হচ্ছে যেহেতু আপনারা ট্রেড না করলেই ভালো হয়, আমি ক্লাস করেছি, ক্লাস ক্লাস দেখেন আপনারা। মার্কেটের অবস্থা কি? আচ্ছা জয় ভাই কি আমার আমার প্রিমিয়াম প্রিমিয়াম গ্রুপে আছেন তো না আপনি? আপনার জি ভাই, জি। টেলিগ্রাম আইডির নাম কি? এমডি জয় হাসান। ভাই আপনার সাথে যে ও রেগুলার কথা কথা হয়েছে। বলি। আচ্ছা ভাই আপনি 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 কোন কথা বলেন না, কথা হয়েছে, বুঝতে পারছি, আপনি বুঝতে পারছি, আপনি অতিরিক্ত কথা বলেন, আপনি কথা কম বলেন, কথা লাইভ শেষ হোক তারপর বললেন। ডাউন ট্রেন মার্কেট প্রফিট দিল কিভাবে এখন? হ্যাঁ, আমার লাইভ শেষ হলে তারপর কথা বলবেন, এর আগে ক্লাসের সময় কেউ কথা বলবেন। আচ্ছা এখন আমার 85 সেন্ট প্রফিট হয়েছে, তো আমি এখন আবার $1 চলে আসবো, আবার $1 আমি চলে আসবো। এটা আমি আপনাদের মানি ম্যানেজমেন্ট দেখাইতেছি, আপনাদের কীভাবে ম্যানেজমেন্ট করবেন। ঠিক আছে, $3-4 প্রফিট হলে উঠে যাবেন, আর $5 স্টপ লস থাকবেন। এই 25-30 ডলারে $5 স্টপ লস লাগবে, আর $4-3 প্রফিট হলে উঠে যাবেন। ঠিক আছে, আচ্ছা ইউরো ইউএসডি মার্কেটে আসেন সবাই, ইউরো ইউএসডি মার্কেটে আসেন, ইউরো ইউএসডি মার্কেটে আসেন সবাই। হ্যাঁ, 93% মার্কেট, হ্যাঁ ইউরো ইউএসডি মার্কেটে আসেন। যদি মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারেন তাহলে ট্রেড করেন, নাহলে কেউ আমার সাথে ট্রেড করেন না। ঠিক আছে, আল্লাহ আমি কি ইউরো জিবিপি মার্কেটে ট্রেড করছিলাম? ইউরো জিবি মার্কেট যা শুরু করছে কদিন যাবো, ট্রেড করাই পা। আচ্ছা সবাই এউডি ইউএসডি মার্কেটে আসেন, এউডি ইউএসডি। আচ্ছা তাহলে এউডি ইউএসডি ইউরো ইউএসডি মেবি একই চলতেছে। আচ্ছা না, এউডি ইউএসডি মার্কেটে আসেন সবাই, এউডি ইউএসডি মার্কেটে আসেন, এউডি ইউএসডি মার্কেট 83% মার্কেট, এউডি ইউএসডি মার্কেটে আসেন। হ্যাঁ, সেফটি পাইলে আমরা আপে ট্রেড করবো। হ্যাঁ, সেফটিতে আমরা আপে ট্রেড করবো, সেফটি পাইলে আপে ট্রেড করবো, আর একটু ছোটো ক্যান্ডেল হলে ভালোই তো। সেফটিতে আমরা আপে ট্রেড করবো, যদি সেফটি পাই আপে ট্রেড নিব। হ্যাঁ, আপে ট্রেড নিয়ে নেন। কই পড়ছে আল্লাহ, ট্রেড নিছি কই পড়ছে কই, ছি ছি ছি, এইভাবে করে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবো কি? অনেক সেফটি ছিল, কিন্তু আপনারা সেফটিতে ট্রেড নিতে পারছেন তো? জি ভাই 700 না 580 পড়ছে। আমার ট্রেড পড়ছে কই দেখছেন? না আমার তো এইভাবে যদি, আমার এইভাবে লস দিস না হ্যাঁ রে ভাই ভাই। মার্কেট লাভ হচ্ছে বেশি। না অনেক লেট হয়ে গেছে ট্রেডটা নিতে। আচ্ছা যদি এটা ভাঙিয়ে ফেলে তাহলে আমরা কন্টিনিউশনে যাব। হ্যাঁ, যদি ভাঙে, যদি এই লেভেলটা ভাঙে তাহলে আমরা ডাউনে ট্রেড নিব, এমটিজি ডাউনে, এমটিজি না ডাউনে ট্রেড নিব আমরা, এটা কন্টিনিউশন করবে। হ্যাঁ, ডাউনে ট্রেড নিব আমরা। সরি, কি হলো? ও ট্রেড নিয়েছিলেন সবাই? জি ভাই নিছি। ম্যানেজমেন্ট করে নিন, যেটা লস হবে ওটা সহ নেবেন। হ্যাঁ, আপনাদের কিন্তু লস নাই, আপনাদের কিন্তু লস নাই কোনো। ঠিক আছে, এত নিচে নেবেন মার্কেটে উপরে আসবে, এটা নিচেই তো ক্লোজ দেওয়ার কথা, দেখা যাক কি করে। আম্মা, আম্মা পানি দিয়ে যাও তো, পানি পানি। প্রফিট প্রফিট, হ্যাঁ প্রফিট হয়েছে না?
জি ভাই প্রফিট। আমার ইয়াগুলোর কারণে আমি আগাইতে পারতেছি না প্রফিট নিয়ে। আচ্ছা, যখন এরকম দেখবেন প্রফিট নিয়ে আগাইতে পারতেছেন না, মানে প্রফিট হচ্ছে লস হচ্ছে, প্রফিট হচ্ছে লস হচ্ছে, বের হয়ে যাবেন। অল্প কিছু লস অল্প কিছু প্রফিট রেখে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়াটা বেটার হবে। তখন আপনার সাইকোলজি আস্তে আস্তে এগুলো নষ্ট হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা খেয়াল রাখেন। এই জিনিসগুলো বলতেছি ভাই, আমার লাইফ, আমার পুরো এই 5 বছরের জীবন দিয়ে প্রমাণ ভাই, আমি নিজে জলজন্তর প্রমাণ। হ্যাঁ, এরকম প্রফিট লস করে $15-20 প্রফিট করছি, পুরো ব্যালেন্স $200 লস হয়ে গেছে, পুরো ব্যালেন্স। ঠিক আছে? আপনারা কিন্তু ওভারঅল যদি $1 করে ট্রেড নিয়ে থাকেন, আপনাদের এখন মিনিমাম $2.5 থেকে $3 প্রফিট আছে আমার জানা মতে। কার কয় ডলার প্রফিট হয়েছে? $4 প্রফিট ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আপনি ট্রেড করেন, আপনি আমার ক্লাসটা দেখেন, আর ট্রেড করেন না। আপনি তো দুপুরের পর প্রফিট করছেন, এখন ট্রেড করেন না, অফ যান আপনি। আচ্ছা, আমার এখন 85 সেন্ট প্রফিট আছে, তো আমি এখন আবার $1 চলে আসলাম। হ্যাঁ, রিসেন্টলি এই 2-3 মাসের ভিতরে এত কম ব্যালেন্স দিয়ে কখনো ট্রেড করিনি। মানে ট্রেড করছি সব 100-150 এরকম ব্যালেন্স দিয়ে ট্রেড করছি, আর ব্যালেন্স করছি $20-30 এরকমভাবে ট্রেড করছি। এই জন্য প্রফিট লস হইতে একটু লেট হয়। অল্প ব্যালেন্সে প্রফিট লসে পোষায় ওঠে না, বুঝতে পারছেন বিষয়টা? ভাই একটা কথা বলতে চাচ্ছি, জি জি, বলেন ভাই, বলেন। আপনার হচ্ছে পাবলিক গ্রুপে যদি ভাই আমরা যদি সিগন্যাল নিয়ে প্রফিট করি, তাহলে ভাই প্রিমিয়ামে সিগন্যাল দেওয়ার দরকার কি? বিষয় হচ্ছে কি, এখন বিষয় হচ্ছে গিয়ে পাবলিক গ্রুপে যে সেশনটা দিই, পাবলিক গ্রুপ তো আমার মেন না, আমার মেন হচ্ছে প্রিমিয়াম সেশনটা। ঠিক আছে? এখন হচ্ছে প্রিমিয়ামে তো আমি এটা হচ্ছে ক্লাস করাইতে আসছি, আপনাদের তো সিগন্যাল দিতে আসিনি। আমি তো বারবারই বলছি আপনাদের নেওয়ার প্রয়োজন নেই। প্রথম নিতে বলছে মানি ম্যানেজমেন্ট করলে প্রফিট করতে পারবেন, আপনার তো প্রফিটই আছেন, তাই না? বিষয়টা বুঝেন, হ্যাঁ ভাই, হ্যাঁ। প্রফিটই আছেন। তো মনে করেন পাবলিকে দিতে হবে। নতুন যারা আসে তারা কিভাবে বুঝবে যে আমাদের কাজ কীরকম, আমরা কী রকম কাজ করি বা কী রকম কাজ করি, এটা তো মানুষের দেখতে হবে। বিষয়টা বুঝছেন না? তো এই জন্য পাবলিকে দেওয়া দেওয়া লাগে। আর হচ্ছে প্রিমিয়াম সেশনও আমরা এই সামনের সপ্তাহ থেকে পাবলিক অফ করে দিব, টোটালি অফ করে দিব পাবলিক। ফ্রিতে কোনো কিছু সম্ভব না, ঠিক আছে? ফ্রিতে কোনো কিছুই সম্ভব না। মানে প্রিমিয়াম সেশনে আর দিবেন না কিছু নাকি? পাবলিক সেশনে আর সেশন করবো না আমরা সামনে থেকে, বুঝছি। করলেও সপ্তাহে একদিন তুই করবো। একটা দিবেন ভাই, তুই একটা দিবেন স্টিকার সেশন। আসলে ওইভাবে কেউ ট্রেড নেয় না পাবলিকে, নেয় নেয় কিন্তু ভাই, আপনি জানেন লস না, হলে নেয় এইটা নেয় বলতে আসবে ভাই। নেয় নেয়, আপনি জানেন না, নেয়। আপনি কি বলেন নেয় না? যেদিন লস হয়েছে সেদিন 4-5 জন লস করছে। যেদিন লস হয়েছে, যেদিন 4-5 জন লস হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই দিন ওরা যদি ডেমোতেও ট্রেড নেয়, তারপরেও আসি আপনাকে বলবে ভাই লস করাইলেন, কি করলেন, কি সিগন্যাল দেন, এরকম। না না না, আমার 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 কাছে এগুলো চলে না, আমার প্রুফ দিছে। তারপরে আবার এরপর দিনের যে 2 দিন প্রফিট করছে, 2 দিনে সবাই প্রফিট করে উঠে উঠে গেছে, কারণ বিগ ব্যালেন্স দিয়ে ট্রেড করছে, তো আমি বুঝি নাই আর কি। আপনার ওগুলো টেনশন করতে হবে না, পাবলিক সেশনে কোথায় কী করা লাগবে এটা আমি বুঝবো, আমরা বুঝি এটা। রিফাত ভাই কই? রিফাত একটু কাজে। আমাদের সাথে কাজ করে, যদি আমার সাথে কাজ করে রেগুলার থাকেন, লস তো হবে না আপনাদের, আশাবাদী। ওই একা একা করতে যাবেন, অন্য গ্রুপে যাবেন, লস খাবেন। এইভাবে হাতে ধরে ডলার সহ হাতে ধরে দেখায় সরাসরি রাউন্ড নাম্বার, তারপর হচ্ছে গিয়ে সেফটি মার্জিন, এত কিছু করে কেউ ট্রেড আপনাদের করাবে না, কেউ না, আমি ভাই পাইনি। পাবলিক গ্রুপে একটা ভয়েস দিছিলেন যে আগামী সোমবার থেকে 2 সপ্তাহ নাকি, ওটা কি ভাই বুঝি নাই এটা। 2 সপ্তাহ না, আগামী সোমবার দিন থেকে যারা আমার প্রিমিয়ামে আছেন তাদের সবাইকে অবজার্ভে রাখা হবে, অবজার্ভে। মানে আপনারা কি করতেছেন না করতেছেন, আর আমার প্রফিট হলে আপনাদের প্রফিট হইতে হবে, আপনাদের লস হবে হওয়ার কথা না। তো ওইভাবে আপনাদেরকে গাইড করা হবে প্রতিনিয়ত। একটা নতুন অ্যাডমিন আসতেছে একজন, আপনাদের অ্যাকাউন্ট, আপনাদের টেলিগ্রাম আইডি ওনার কাছে দিয়ে দেবো, সব সাজায় রাখছি। যারা প্রিমিয়ামে আছেন 16 জন আছেন প্রিমিয়ামে, 17 জন, আর আমরা 3 জন হচ্ছে অ্যাডমিন। মোট 22 জন আছেন, 18 জন আছেন, আর 3 জন হচ্ছে অ্যাডমিন। সরি, 19 জন আছেন, ঠিক আছে? তো
তো আপনাদের তিনজনের আপনাদের এই 19 জনের অবজার্ভে রাখবে একজন, আপনারা কী করেন না করেন অবজার্ভ রাখবে, আপনাদের ডলার কোথায় কী থাকে কী করেন। আমাদের লস হলে আপনাদের লস, আমাদের প্রফিট হলে আপনাদের প্রফিট, এটা হইতে হবে। যদি এরকম না হয়, যদি উল্টাপাল্টা দেখি 2 সপ্তাহ 1 সপ্তাহ এরকম যদি দেখি, তারপর লিভ দিয়ে দিব। কারণ আপনারা আমি প্রফিট করাবো, আপনারা লস করে আমার গ্রুপের নাম খারাপ করবেন, আমার গ্রুপের নাম জায়গায় বলবেন আমরা লস করাইছি, ওইরকম কিছু সম্ভব না, ওইরকম হবে না। ওটাই ভাইয়া। একজনও প্রমাণ দিতে পারবে না যে আমার গ্রুপ থেকে কেউ লস করছে, একজনও প্রমাণ দিতে পারবে না, একজনও না। 1 সেশন 2 সেশন লস হবে, 1 দিন 2 দিন লস হবে, বাইনারি মানেই এটা। আর আমি সবাই বলছি বাইনারি 100% রিস্ক, আমি কোনোদিনও বাইনারির জন্য কাউরে উৎসাহিত করিনি। আচ্ছা, এই জিবিপি জেপিওয়াই মার্কেটে আসেন, জিবিপি জেপিওয়াই 85% মার্কেটে আসেন। এখান থেকে একটা আপে ট্রেড নেবেন, ক্যান্ডেল ওপেনিং থেকে নিয়ে নেন। ও ট্রেড নিয়েন না, সরি ভুল হয়ে গেছে আপনাদের বলতে, ট্রেড আপনারা নিয়েন না, সরি ভাই। ক্যামেরা অফ করেন, কে আসেন ক্যামেরাটা অফ করেন, ভুল হয়ে গেছে বলতে, আপনারা ট্রেড নিয়েন না, সরি। ভাই আপনারা কেউ ট্রেড নিয়েন না, আমার ট্রেড নিতে দেন আমার মতো। এই ট্রেডটা কেন নিচ্ছি, এই প্রপার সাপোর্ট ইয়ে আছে, হ্যাঁ সাপোর্ট আছে, প্রপার একটা সাপোর্ট আছে এখানে, হ্যাঁ মানে ইনস্ট্যান্ট সাপোর্ট। এত পুরো ক্যান্ডেল যাওয়ার পরও নিচে এসে পড়ছে, হ্যাঁ। এখানে কেউ এমডিজি করার ট্রাই করেন না, ওয়েট করেন। মার্কেটের সেলার্সের প্রচুর প্রেশার দেখা যাচ্ছে। ট্রেডই তো নিতে নিষেধ করছি, ট্রেড নিয়েন না, যদিও নিয়ে থাকেন আমি আর 20 ভালো একটা এন্ট্রি দেওয়ার ট্রাই করতেছি। লেভেল মনে হয় একটা আছে এখানে। এত উপরে যাওয়ার পর ট্রেডগুলো লস দিলে খুবই খারাপ লাগে। কোথায় গেছে ক্যান্ডেলটা, ওখান থেকে ট্রেডটা লস দিল। আচ্ছা, ক্যাশ জেপি হইতে আসেন সবাই, ক্যাশ জেপি হইতে আসেন, হ্যাঁ ক্যাশ জেপি হইতে আসেন সবাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কী অবস্থা ভাই? ক্লাসটা শেষ হোক, পরে কথা বলেন। এই যে 300, হ্যাঁ এই 300 রাউন্ড নাম্বারে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় আমরা ডাউনের ট্রেড নিব, আর যদি উইক ছাড়ে তাহলে আমরা সেফটি ট্রাই করব। আচ্ছা নিয়ে নেন ডাউনের ট্রেড। ও সরি বাচ্চাদের কি কথা বলি, না ওটাই উচিত, আপনাদের উচিত নিয়ে না। যদি কারো লস হয়ে থাকে তাহলে নেন, না নিয়েন না, ট্রেড নিয়েন না, আমার ট্রেড করতে দেন আমার মতো করে। আপনারা কেউ এন্ট্রি নিয়েন না, হ্যাঁ এখন এন্ট্রি নিয়েন না, আপনাদের পরে কালকে ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আপনারা কেউ ট্রেড নিয়েন না। এই 300 লেভেলটা স্ট্রং, এই জন্য উপরে যেও বারবার আসতে এখানে সেলার্স ক্যান্ডেলই আসবে, এখানে সেলার্স ক্যান্ডেলই আসবে ইনশাল্লাহ। সেফটি নেওয়া উচিত ছিল, আমি সবসময় সেফটি নেই, আসলে সেফটি নেওয়া উচিত ছিল। ভাই আপনারা কেউ ট্রেড করেন না, হ্যাঁ আপনারা কেউ ট্রেড করেন না। ক্লাসটা করেন, কীভাবে করতেছি ক্লাসটা করেন, ট্রেড করেন না কেউ। প্রতিদিন ক্লাস হবে, কোনো সমস্যা নেই, তখন করেন যত খুশি ট্রেড করা যাবে তখন। আপনারা এখন কেউ ট্রেড নিয়েন না, আপনাদের টেনশনে আমি ভালো করে ট্রেড করতে পারতেছি না। আচ্ছা $1.07 প্রফিট হয়েছে, হ্যাঁ $1.07 প্রফিট হয়েছে, তাইলে এখানে আমি কী করবো এখন, পার্সেন্টেজ একটু কমায় $1.30 ট্রেড করবো। 30 সেন্ট ট্রেড করবো কেন যেন আমার পে আউটটা $1, পুরোপুরি $1 আসে আমার পে আউটটা, হ্যাঁ এখানে যদি আমি $1 ট্রেড করি তাহলে আমার $1.91 আসবে। তো আমি যদি এটা $1.30 করি তাহলে আমার $1.39 দিবে, ঠিক আছে। ভাই এইভাবে হাতে ধরে বোঝানোর পরে যদি লস করেন বা ম্যানেজমেন্ট ঠিক করতে না পারেন তাহলে ট্রেডিংয়ে টিকতে পারবেন না, আমি বলে দিলাম। আমরা অহরহর বা ব্যালেন্স ওয়াশ করছি এই ম্যানেজমেন্ট ঠিক না রাখার কারণে, ঠিক আছে। আমি 120 দিয়ে $1400 করছি, ওখান থেকে উঠাইছিলাম $600 মতো, ঠিক আছে। ম্যানেজমেন্ট রেখে মনে হয় এক বুধবার থেকে আরেক বুধবার পর্যন্ত $1400 করছিলাম। তো 300 না $600 মতো উইথড্র পাইছিলাম, বাকি আবার ওই যে ম্যানেজমেন্ট ছাড়া বেশি লোভ করে ফেলছিলাম, শেষ করে ফেলছি, ঠিক আছে।
এগুলো আপনাদের কাছে কেউ স্বীকার করবে না, লস সবাই করে। বাইনারি প্রফিটের জায়গা না, বাইনারি মানে শুধু প্রফিট দিয়ে যাবে ওই জায়গা না, বাইনারিতে নিবে দিবে। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্ট যারা করে তারা মাস শেষে একটা হিউজ পরিমাণ ডলার উইথড্র করে করতে পারে, খরচ করতে পারে, নিজের প্রয়োজনে করতে পারে। আর আপনাদের একটা কথা বলবো ভাই, আপনারা যারা হচ্ছে ট্রেডিং করেন তারা একটা অন্তত একটা ডিভাইসের ব্যবস্থা করেন, হয়তো একটা ল্যাপটপ বা একটা ট্যাব বা একটা পিসির ব্যবস্থা করে। মানে মোবাইল দিয়ে আসলে ট্রেডিংয়ের পুরোপুরি একটা করা যায় না, অ্যানালাইসিস করা যায় না। আমার আমার পিসি আছে ভাইয়া, জি জি পিসিতে ভালো আর কি, মানে মার্কেট বোঝা যায় ভালো। জি। প্রফিট যেটা হবে সেটা ধরে রাখার ট্রাই করবেন, হ্যাঁ, প্রফিট যেটা হবে সেটা ধরে রাখার ট্রাই করবেন সব সময়। কই বললো, এক সেকেন্ডে কই নিয়ে গেছে। ভুল ট্রেড করলাম, ওপেনিং থেকে ট্রেড করলেও প্রফিট আসতো। এই জন্য বলছি আপনারা কেউ ট্রেড করেন না এখন, হ্যাঁ, মোটামুটি ওভারঅল প্রফিটেই আছেন আপনারা। $25 দিয়ে $25 দিয়ে ট্রেড করলাম কয়টা, 13টা ট্রেড করলাম। এত ট্রেড করাও যাবে না, 4-5টা ট্রেডের ভিতরে হয় লস, হয় প্রফিট বের হয়ে যাবে নিয়ে। ওপেনিং থেকে ট্রেডটা নিলে প্রফিটই দেবে, ট্রেডটা বায়ার্স ক্যান্ডেল হবে, হ্যাঁ, ট্রেডটা বায়ার্স ক্যান্ডেল হবে। আমি ভাবছি ওখানে ক্লোজ দিবে, এই জন্য ট্রেডটা নিছি। এই হচ্ছে গিয়ে ওর লেভেল, ঠিক আছে, এখানেও আসবে, এখানেও আসার ট্রাই করবে। মার্কেটের উপরে কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি, ওই গ্যাপটা? ভাই ক্লাস শেষ হলে কথা বলেন আপনি। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে এখানে কথা বলতেছেন, এই যে সেলার্স মোমেন্টামের কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ, ভাই, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো নিয়ে আমি কাজ করি না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ফরেক্সে কাজ করে, এগুলো ফরেক্স ইয়া করে, এগুলো এত কিছু লাগে না। ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে আপনি কি জয় হাসান বলতেছেন না? জি জি। এত কিছু কাজ করে না মার্কেটে। আমার কাজ করলেও আমি করি না আর কি ভাই। আমার কাজ হচ্ছে, আপনি তো নতুন আজকে জয়েন হয়েছিলেন, আমার কাজ হচ্ছে, আমি বলি আপনাকে, আমার কাজ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই হচ্ছে ইনস্ট্যান্ট এই হচ্ছে ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, এই হচ্ছে ইনস্ট্যান্ট সাপোর্ট, আর এই হচ্ছে প্রাইস। এই তিনটা জিনিস বিষয় নিয়ে আমি ট্রেড করি, এগুলো নিয়ে আমি প্রফিট বের করি, ঠিক আছে? এই হচ্ছে আমার কাজ, আদার্স কোনো কাজ আমি করি না। ওই যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা ওইটা, এগুলো আমি করি না, বুঝতে পারছেন? হোম প্রফিট। মার্কেটে এই বাইনারি ট্রেড করতে এত কিছু লাগে না, এগুলো ভোকাস শোনায়, মানুষে শোনায়, মনে হয় মানে কি মানুষে বুঝায় যে সে অনেক বড় ট্রেডার, এগুলো মানুষে বুঝায়, ঠিক আছে? মানে এই কথাগুলো বললে যেখানে একটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শুনতে একটু অন্যরকম লাগে না? ইংলিশ বলতেছে, আল্লাহ আল্লাহ কি যেন ট্রেডার, তাই না? বিষয়টা এরকম না? জি। এই হচ্ছে বিষয়। এইগুলো আমরা বহুত দেখছি, দেখেই আমি এখানে পাড়া দিচ্ছি যেন কেউ স্ক্যামের শিকার না হয়। একজনও বলতে পারবো না কারো আমি ভুংবাং বুঝাইছি, কারো আমি বলছি এখানে আসেন ডিপোজিট করেন, প্রফিট করা দিব, লস রিকভার করা দিব। অনেকে আমার বলছে ভাই আমি ডিপোজিট করতেছি, আমার $300 $350 লস করে দেন। আমি 2 মাস সময় নিছি, 2 মাস, যে আমার গ্রুপে থাকেন 2 মাসে লস রিকভার হবে। যার অন্য কোনো গ্রুপে বলবে 2 দিনে লস রিকভার করে দিবে। আর যদি সেটা করাইতে পারে বাইনারি ট্রেডিং ছেড়ে দিব, কোনোদিন বলে নেট ট্রেডিং ছেড়ে দিব। কিন্তু বললাম তারপরও, কারণ আমি এগুলো দেখা, আমি এগুলো জানা, এগুলো আমার বুঝা। কয়টা গ্রুপে জয়েন হয়েছেন? কয়টা গ্রুপে জয়েন হয়েছেন জীবনে? 21টা অ্যাকাউন্টই করছি। বিআইপিতে জয়েন হওয়ার জন্য মরা মানুষের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করছি, 21টা অ্যাকাউন্ট করছি। আমার নানা মরা মানুষ, তার আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট করছি। কয়টা করছেন জীবনে? বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে এত দূর, আজকে 4-5 বছর ধরে লস রিকভার করতে 17,000 টাকা দিছি, ব্লকই করে দিছে, ডিরেক্ট ব্লক করে দিছে, ঠিক আছে? আরে $2 ট্রিট পড়লো কেন? $1 ট্রিট না নিলাম, আবার এটা রিকভার করতে, যদি লস এটা রিকভার করতে তো আরও বেশি ডলার ইউজ করতে হবে। খেয়াল করিনি ট্রেডটা। আপনারা ট্রেড নিয়েন না ভাই, আপনাদের জন্য ট্রেড নেই, এটা ম্যানেজমেন্টের ট্রেড, এটা ম্যানেজমেন্ট দেওয়ার জন্য ট্রেডটা করতেছি, ঠিক আছে? আপনারা কেউ ট্রেড নিয়েন না। $24 দিয়ে ট্রেডে বসছি, এখানে ট্রেড নিছি মনে হয় বা 20টা-22টা ট্রেড নিছি। তো ম্যানেজমেন্ট না থাকলে এটা করা যেত না, ঠিক আছে?
আচ্ছা এই লেভেলটা ব্রেক দিছে, হ্যাঁ এই যে এই লেভেলটা ব্রেক দিছে, এই লেভেলটা ব্রেক দিছে, এখন এই লেভেলে আসার ট্রাই করবে, তারপর যদি এই লেভেলেও কাজ না করে এই লেভেলের কাজ করবে। মার্কেটের লেভেল কাজ করতেই হবে, কয়টা লেভেল ব্রেক করবে, কয়টা লেভেল ব্রেক করে নিচে যাবে। এই দেখেন এই লেভেলটা ব্রেক দিছে, এই লেভেল থেকে আবার এই লেভেল থেকে উপরে যাওয়ার ট্রাই করতেছে, কয়টা লেভেল ওরা ব্রেক দিতে পারবে। মানি ম্যানেজমেন্ট রাখবেন, ব্যালেন্স খালি হবে না, মানি ম্যানেজমেন্ট রাখবেন, ব্যালেন্স খালি হবে না। আমি এখানে এমটিজি করিনি কারণ টার্গেটটা ছিল, মার্কেটের টার্গেটটা হয়তো এখানে আসার, এই জন্য এমটিজিটা করিনি, নয়তো আমি আসলে আসলে ভাইয়া দেখেন যে হচ্ছে ব্যালেন্স যদি আপনার ধরেন সাপোজ মানে আপনি তো আমাদের দিয়ে বোঝাচ্ছেন যদি $100 থাকতো তো এত ট্রেড করা লাগতো না, তাই কি? হ্যাঁ, হ্যাঁ তা তো অবশ্যই, এত ট্রেড করতে আমি কখনোই একটা করতাম না, দুইটা ট্রেড করলেই এনাফ, দুইটা তিনটা ট্রেড করলে জানো। শুধু ব্যালেন্সের কারণে এই। আচ্ছা ভাই, $2500 ব্যালেন্স থাকলে ডেইলি টার্গেট কত নেওয়া উচিত? $2500 ব্যালেন্স থাকলে ডেইলি টার্গেট কত নেওয়া উচিত? $2500 যদি ব্যালেন্স থাকে, আমি মনে করি ওভারঅল বাংলা টাকায় 5,000 টাকা রাখলেই হয়, যদি বাংলাদেশে হয়ে থাকে। $50 সামথিং না? হ্যাঁ $50 বেশি হয়ে যায়, মানে $5,040 এনাফ। মানে যদি সে করে $2500 দিয়ে তো ভাই অনেক করা যায়, করা যাবে অনেক। আমি $2500 দিয়ে বসলে হয় করে ফেলবো 3টা বল, আর না হয়তো মনে করেন শেষ, বুঝতে পারছেন। আর যদি ম্যানেজমেন্ট করি তাহলে $2500 ওটা $15,000 বানায় ফেলবো, যদি ম্যানেজমেন্ট করি। আমি $25 নিয়ে বসছি, ট্রেড করছি 23টা, দেখেন তো ব্যালেন্স খালি হয়েছে এখনো। তারপরে এর মধ্যে ভুল ট্রেড করছি, উল্টাপাল্টা ট্রেড হয়ে গেছে, ট্রেড লস প্রফিট হয়েছে, তারপর আমি মার্টিংয়ের করতে গেছি প্রফিট হওয়ার পরও, ঠিক আছে। আপনারা ট্রেড করেন না, আপনারা কেউ ট্রেড করেন না, আপনাদের ট্রেড দিচ্ছি না এখানে। ভাই ক্যাট জেপি ভাই, আর একটু নিচে আসলে কি হাফে ট্রেড নেওয়া যায়? চলে গেল। নেওয়া যায় কিনা জানি না, আমি নিব, এটা হচ্ছে মেন কথা। নেওয়া যায় কিনা আমি জানি না, বুঝতে পারছেন। আমি এই লেভেল আমি চাই না, এখানে লস দিলে আবার নিব, এখানে যদি লস দেয় আবার নিব। এগুলা মনে করেন এখান থেকে মার্কেটে হিউজ পরিমাণ বায়ার্স প্রেশার আছে, হ্যাঁ হিউজ পরিমাণ ভাই দেখি প্রেশার একটা আছে, বিগ হিউজ পরিমাণ বায়ার্স। বিগ রিস্ক নিছেন। আপনারা নিয়েন না ভাই, আপনারা ট্রেড নিয়েন না প্লিজ, আপনারা ট্রেড নিয়েন না। আমি ট্রেড এগুলো আমি আর কি এটা ক্লাস করানোর জন্য এই ট্রেডটা এই ব্যালেন্সটা করছি, ঠিক আছে। আপনারা ট্রেড নিয়েন না, কে নিবে না নেবে আমি আর কি জানি না, মানে কথা বলবো। এখন আপনারা অন্তত নিয়েন না, হ্যাঁ এখন আপনারা অন্তত নিয়েন না। করতেছিস জোরে জোরে কর শুনি না। ভাই সাউন্ডটা একটু আসে, সাউন্ডটা একটু করে দেন ভাই। এই যে এইভাবে ট্রেড করলে কিন্তু ব্যালেন্স খালি হবে, আমি করতেছি, আপনারা কিন্তু করবেন না কখনোই। এইভাবে ট্রেড করলে ব্যালেন্স খালি হবে, এটা লস হলে তো আমার ব্যালেন্স নাই, শেষ $8, তাই না? বিষয়টা এরকম না, এইভাবে কখনো ট্রেড করবেন না, কখনো ট্রেড করবেন না। আমি এখানে আর কি এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসবে, এই জন্য আমি ট্রেডটা বাড়তি করে নিছি। যখন দেখবেন 3টা লসে, যখন আপনার 25 থেকে 21 আসছে, 21 থেকে 19 আসছে, তখনই আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে, আপনার ট্রেড আর করবেন না আপনি তখনই, ঠিক আছে। সেফটির কথা সবসময় কেন বলি দেখেন, সেফটি হইলেও তো এখানে আমি রিস্ক ফ্রি থাকলাম, এই জন্য সেফটির কথা বলি সবসময়। এখানে বায়ার্সের প্রেশার আছে, এই জন্য ট্রেডটা আমি রিস্ক নিয়েই নিছি, যেটা সত্যি কথা, এখানে রিস্ক নিয়েই নিছি। আর এই যে এইসব লেভেলগুলো আমি কোনো ছাড়ি না, ট্রেড লস হয় ভাই, আমার হিউজ পরিমাণে এইসব লস হয়, কিন্তু আবার প্রফিট নিয়েও বের হই, বুঝতে পারছেন বিষয়টা। আপনি কিন্তু ভাই আমার মার্কেটটা দেখাইছেন, আমি শুধু একবার দেখছি, আমি কিন্তু করিনি, আমি ট্রেড নিয়ে নিছি। লাস্ট 3 সেকেন্ডে মার্কেট নিচে নেমে গেছে, তারপর আবার বড় ট্রেড নিলাম আপনাদের সামনেই, ঠিক আছে, লাইভে এসে নিলাম, যেহেতু যাদের আমার ব্যালেন্স কম ওই হিসাবে এটা বড় ট্রেডই। বিষয়টা বুঝতে পারছেন, ব্যালেন্স কি খালি হয়েছে, ব্যালেন্স আগের জায়গায় এসে পড়ছে, আবার যা নিয়ে আসছি ওই নিয়ে ওইটাই আছে। ট্রেড করছি কয়টা, 25টা, $20 দিয়ে, $25 দিয়ে চলে আসছে আবার। আল্লাহু আকবার। এত ট্রেড করলে ব্যালেন্স খালি হবে ভাই। $25 দিয়ে ট্রেড করবেন প্রতিদিন 5টা, যেমন আমার 2টা সেশন হয়, 2টা সেশনে মনে করেন 5টা ট্রেড করবেন। তিনটা 6টা ট্রেড দিই না, পাবলিকে 2টা দিই আর প্রিমিয়ামে 3টা দিই, এই 5টা ট্রেড করবেন, বেশি না। নিউজ হলো নাকি, কয়টা বাজে? আসলে লাইভটা শুরু করতাম 8:30 বাজে, আমার একটা বড় ভাইয়ের হচ্ছে ইনডোর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ, ওখানে যাবো, এই জন্য আসলে 8:30 শুরু করবো না, 9:20 ওনার খেলা, আমি উঠে যাবো এখনই। আর একটা ট্রেড নিয়ে আমি $5 একটা ট্রেড নিয়ে উঠে যাবো। আর কি আমি যেটা বুঝাইতে চাইছি, আপনারা একটু শেষ হোক, আপনারা একটু বলুন তো বুঝছেন কিনা।
আমি শেষ হোক ক্লাসটা শেষ হোক। এইসব ডাউন ট্রেড মার্কেটে আপে ট্রেড নেওয়া আসলে একটু রিস্ক। তারপরও লেভেলগুলো এই যে এইখানকার লেভেলটা যে ভাই যে আমার দেখাইলো, এই সুজান ভাই দেখো, এই লেভেলগুলো হচ্ছে গিয়ে বায়ার্স খুব অ্যাক্টিভ। এই যে এই যে উইকটা এখানে বায়ার্স খুব অ্যাক্টিভ, এখানে এই যে উইকগুলো এগুলোতে বায়ার্স খুব অ্যাক্টিভ, এগুলো হিডেন বায়ার্স থাকে, মার্কেটে যে কোনো সময় যে কোনো দিকে নিয়ে যেতে পারে। আমি আপনাদের এই ক্লাসটা দিয়ে বুঝাইছি যে ম্যানেজমেন্টের সাথে থাকলে আপনার ব্যালেন্স খালি হবে না। ট্রেডটা আমি কিন্তু প্রতিটা সেশনে আপনাদের লস হলেও এত ডলার নিতে হবে, প্রফিট হলেও এত ডলার নিতে হবে, আমি কিন্তু এইভাবে বলে দিই। ওভারঅল আপনাদের লসে থাকার কোনো প্রশ্নই আসে না। ট্রেডটা কেন নিছি? ট্রেডটা নিছি লস হোক, ট্রেডটা ধরেন আমার লসই হইলো, কিন্তু ট্রেডটা কেন নিছি আমি আপনাদের বলি। ট্রেডটা নিছি এই যে দেখেন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেটটা কি ফলটা দিছে দেখেন, কি রিভার্সটা দিছে দেখেন, কতটা নিচে নামায় নিয়ে আসছে মার্কেটটারে। তো এইটার একবার হলো রেসপেক্ট দিবে, হ্যাঁ এটার একবার হলো রেসপেক্ট দিবে। দেখেন এখানে একবার আসছিল, দুইটা ক্যান্ডেল নিচে গেছে, আবার উপরে গেছে, কিন্তু এই যে পরবর্তীতে এই যে 40 প্রাইস এখান থেকে মার্কেটের নিচে এসে লাইভে দেখা দিলাম ভাই, ঠিক আছে, লাইভে দেখা দিলাম কীভাবে কাজ করে মার্কেটগুলো। আচ্ছা ভাই এখন আমি একটু উঠবো, আপনারা কে কি বলবেন? ওই যে জয় ভাই, ওই যে বলেন কি বলবেন এখন বলেন, আর কে কি শিখলেন, কে কি বুঝলেন একটু বুঝান আমার, একজন একজন করে বলেন। দাঁড়ান, ওয়েট করেন। এই যে ফারজোরা বিডি, হ্যাঁ ফারজোরা বিডি এটা কে, উনি কে? ওনার আইডির নাম হচ্ছে ফারজোরা বিডি, এটা কে? আমি তাও ভাই আচ্ছা তাও ভাই আপনি বলেন, আপনার থেকে শুরু করি, আপনি বলেন, শুরু করেন। ম্যানেজমেন্ট যেহেতু বুঝাচ্ছেন ওই হিসেবে আমি এটা মানে লাইভে আমি একটা শিক্ষা নিতে পারছি। লাইক আপনি যে বলছেন মানে কম কম করে অ্যামাউন্ট নিতে, আমি কি করছি 3 দফা করে নিছি, এখন কিছুটা লসে আছে আর কি। ওই হিসেবে বুঝতে পারছি এটা আমার আগে তো এক্সপিরিয়েন্স আছে, বাট আর একটা এক্সপিরিয়েন্স নিয়ে এলাম। আপনার আচ্ছা বিষয় হচ্ছে, আচ্ছা আপনি লসে থাকবেন কেন? আমি তো আপনাদের 3টা না প্রফিট করাইছি। আমি প্রফিট আছি, মানে আমার লিডার বোর্ড প্রফিট আছে, বাট কিছুটা কমছে আর কি। হ্যাঁ কিছুটা লস আছে, সেটা আমার এখানে লাইভে এসে আপনার তো লস হওয়ার কথা না, আপনাদের তো না তিনটা। লস নেই। শুনেন কথা শুনেন, আচ্ছা শুনেন কথা শুনেন। আমার ভয়ে আপনারা লস লুকাই দিবেন, এগুলো করার দরকার নেই। আমি বলি শুনেন একটু কথাটা শুনেন। কথাটা হচ্ছে কি, আপনাদের প্রথমে আপনাদের এন্ট্রি নিতে বলছি, কেননা আমি $1 করে মানি ম্যানেজমেন্ট করতে বলছি, আপনারা ওইভাবে করবেন, এটা আমার এক্সপেকটেশন ছিল। তা আপনারা করেন না, এই জন্য আপনাদের হয়তো লসটা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে কি, আপনাদের 3টা ট্রেডের ভিতরে একটা ট্রেড লস হয়েছে, আর হচ্ছে 2টা ট্রেড প্রফিট হয়েছে, আমি সাথে সাথে আপনাদের বন্ধ করে দিছি, ঠিক আছে? কারণ আপনাদের জন্য আমি ট্রেড নিতে পারতেছি না ঠিকভাবে। কারণ আপনাদের যখন ট্রেড নিব তখন ওই রকম ভাবে ট্রেড নিব, আমি $10 $5 $15 ট্রেড নিয়ে আমি যখন ফ্রিলি ফ্রিডমভাবে ট্রেড নিতে পারবো, তখন আপনাদের ট্রেড দিব। কিন্তু এখন আমি মানি ম্যানেজমেন্ট করতেছি, তো আমার এখন ট্রেড নিতে হবে দেখে বুঝে, তো এই জন্য আপনাদের অফ করাইছি, আপনাদের ট্রেড নিতে অনেকবার নিষেধ করছি। আচ্ছা যাই হোক, এই ভুল আর করেন না, আমি যেভাবে বলবো ওইভাবেই করবেন, যেহেতু আমার আন্ডারে থাকলে ওইভাবে করবে, যদি আমার আন্ডারে না থাকেন সেটা আলাদা বিষয়, ঠিক আছে? জি আচ্ছা আপনার হচ্ছে আপনি তাহলে এখন অফ করেন। আচ্ছা এবার বলেন ওই যে মাহিম ভাই বলেন, গেস্ট ভাই বলেন। জি ভাই, আমি তো বেশি একটা নেই নেই বুঝছেন, আমি বললাম না বাইরে আছি, দেখতেছিলাম একটা না দুইটা নিয়েছিলাম, দুটোই আমার প্রফিট হয়েছে। আচ্ছা প্রফিট হলে আলহামদুলিল্লাহ, কারণ আমার প্রফিট হলে আপনাদের প্রফিট। আমি $25 থেকে যদি $4 এখানে প্রফিট হতে পারে, তাহলে আপনাদের প্রফিট হবে না কেন? আমার কথা হচ্ছে এটা। আচ্ছা এই বিষয় হলো গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি যে লাইভ ক্লাসটা করেন কি বুঝতে পারছেন আপনি বলেন? আপনি কিন্তু ভাই এটা তারা বুঝলাম যে হলো আপনার মানি ম্যানেজমেন্ট আজকে আপনি ভালো ফোকাস দিছেন, যে ব্যালেন্স যা আছে তার উপরে মানি ম্যানেজমেন্ট করা লাগবে। আপনার এখানে ওই যে $2500 একজন বললো, আপনার একজন $2500 বললো, হ্যাঁ $2500 আপনি মানে বুঝেন 3 লাখ টাকা। সেই 3 লাখ টাকাতে আমি মাত্র 4,000 টাকা প্রফিট, 5,000 টাকার প্রফিট কেন বলছি? যদি আপনি এখানে 20,000 টাকা ওয়েট একজন কথা বলেন, 20,000 টাকা
20,000 টাকা যদি প্রফিটের চিন্তা করেন, ভাই আপনার মাইক থেকে সাউন্ড আসতেছে নাকি ভাই? আপনার মাইক থেকে সাউন্ড আসতেছে। 20,000 টাকা যদি প্রফিটের চিন্তা করেন, এই $2,500 দিয়ে প্রতিদিন দেখবেন একদিন ব্যালেন্স খালি হয়ে যাবে, কিন্তু খালি হয়ে যাবে। কিন্তু 4,000 5,000 টাকা দিয়ে যদি চিন্তা করেন, 4,000 5,000 দিয়ে আপনি খুশি থাকেন, 3 লাখ টাকা দিয়ে ইনশাল্লাহ আমি 14 দিন আপনি প্রফিট করবেন। আমার আন্ডারে থাকলেও 14 দিন প্রফিট করবেন, 14 দিন আমি গ্যারান্টি দিয়ে দিলাম, লাইভে গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা আপনার ইয়া গেল। সুজন ভাই বলেন আপনি কি বুঝছেন, আপনি বলেন, মাইক খুলে বলেন। এই সুজন ভাই জি ভাই, বলেন আপনি কি বুঝছেন। মানে সব থেকে মেন বিষয় হচ্ছে যে মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে আমাদের। যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের উপরে মানি ম্যানেজমেন্ট করতে হবে। যত বেশি ইয়ে থাকবে, ডলার আমার অ্যাসেট থাকবে, তার উপরে মানি ম্যানেজমেন্ট করতে হবে। এবং সবসময় হচ্ছে লস হইলেই মানে ভেঙে পড়া যাবে না, যে একদম ওই লস কভার করতে গেলে যে ওই ডলারটা যদি নিই তাহলে আরো লস হবে। হুম, যদি তার ডাবল ডাবল এটা ইয়ে নিই তাহলে কিছু হইলেও আমার অ্যাসেট থাকবে, লাভ থাকবে, প্রফিট থাকবে। মোট কথা হলো লস মেনে নিতে হবে। আপনি আপনি যদি একটা বিজনেস করেন, বিজনেস কি লস হয় না? অবশ্যই অবশ্যই। হিউজ লস হয়, তো বিজনেস কি মানুষ ছেড়ে দেয়? ছেড়ে দেয় লাভ না। লস লস। হলে মেনে নিয়ে ওই দিন বাদ পরের দিন প্রফিট করেন, পরের সেশনে হ্যাঁ। প্রফিট করেন। আর আমি বারবার বলতেছি, যারা $100 $200 দিয়েও যারা আসেন, তারা $2 বেশি ট্রেড নিয়েন না। এগুলো পরে বুঝবেন, যখন $15 $20 ট্রেডে চলে যাবেন, যখন ব্যালেন্স খালি হয়ে যাবে, তখন বলবো নয়ন ভাই তো ভালো কথাই বলছিল, ঠিক কথাই বলছিল। কারণ এগুলো আমার আমার লাইফে অনেক টাকা খুয়ায়া, আমি অনেক টাকা শেষ করে লস করে আমি এগুলো বুঝছি, ঠিক আছে। আচ্ছা সুজন ভাই অফ করেন। এবার হচ্ছে গিয়ে সুজন ভাই off, সুজন ভাই এবার হচ্ছে গিয়ে তানজিম হাসান ভাই, আপনি কথা বলেন। তানজিম ভাই বলেন, কথা বলেন, কি অবস্থা আপনার, কি বুঝছেন আপনি? আমি বুঝলাম ভাই, ব্যালেন্স যতটুকুই থাকুক মানি ম্যানেজমেন্ট ফলো করলে যদি লসও হয় ব্যালেন্স খালি হবে না। আর মানি ম্যানেজমেন্ট ফলো করলে ম্যাক্সিমাম টাইমে প্রফিটেই থাকা লাগে, প্রফিট হয়েই যায় এমনিতে ম্যানেজমেন্ট ফলো করলে। আর বিষয় হচ্ছে গিয়ে ধরেন $20 দিয়ে, হ্যাঁ আমি একটা কথা বলি, ধরেন $20 দিয়ে $20 দিয়ে 5 দিন ট্রেড করলেন, হ্যাঁ 5 দিন $20 দিয়ে ট্রেড করে মোটামুটি একটা ব্যালেন্স চালে 80-100-তে নিয়ে গেলেন, হ্যাঁ 80-100-তে নিয়ে যাওয়ার পরে মোটামুটি একটা উইথড্র দিবেন, $30-40 একটা উইথড্র দেবেন। যেহেতু আপনি $20 দিয়ে $80-100 করে ফেলছেন, 2,500 টাকা দিয়ে 13,000 করে ফেলছেন, তখন আপনার একটা উইথড্র দেবেন। ওটা দিয়ে আরও বেশি করার ট্রাই করবেন, একটা উইথড্র দিয়ে ওটা খরচ করবেন, বা আপনি সেফ থাকবেন। আমি এগুলো কম ব্যালেন্স যাতে তাদেরকে বলতেছি সেফ থাকে। আপনি $20 যদি আপনি উইথড্র দিয়ে দেন, আপনার যেটা আপনি করছিলেন, ইউজ করছিলেন বাইনারিতে, সেটা আপনার কাছে এসে পড়বে। তারপর আপনি একটু রিল্যাক্সে ট্রেড করলেন, ঠিক আছে, এভাবে করার ট্রাই করবেন, ভালো হবে। আমি বললাম উইথড্র দিয়েন, আপনি যেটা উইথড্র দিবেন আপনি সেটাই ওটাই আপনি পাবেন, ওটা আপনি খরচ করতে পারবেন, ওটা আপনি কাজে লাগাইতে পারবেন। উইথড্র দিবেন না, ব্যালেন্স বাইনাসের এই রেখে দিবেন ওই ইয়েতে, অ্যাকাউন্টে, দেখবেন এটা একদিন নিয়েই যাবে। এইগুলো অনেক দেখছি আমি, ঠিক আছে, অনেক দেখছি। ব্যালেন্স কটেক্সে রাখা যাবে না, কারণ আপনার সাইকোলজি একদিন নষ্ট হবে। আপনি মানুষ, আপনি রবট না, আমরা মানুষ, একদিন নষ্ট হয়েই যাবে। একদিন ওভার লোভে, কারণ লোভ আছে, আমরা মানুষ, আমাদের লোভ আছে, ঠিক আছে, লোভ ছাড়া মানুষ বাঁচবে না, মানুষ লোভ ছাড়া বাঁচে না। আমারও লোভ আছে, আমারও লোভ হয় যে 3,000-4,000 টাকা দিয়ে আমি যদি 20,000 টাকা করতে পারতাম, আহারে লোভ মানুষের একদিন গ্রাস করেই ফেলে, ঠিক আছে। তো এটা উইথড্র দিবেন, সবসময় উইথড্র দিবেন। আমি যত ডিপোজিট করি তার থেকে বেশি উইথড্র দিই। এখন বিষয় হচ্ছে আরেকটা কে যেন কে বাকি আছে। আচ্ছা তানজিম হাসান, জয় ভাই। আচ্ছা জয় ভাই, এবার আপনি কথা বলেন, এবার আপনার সুযোগ দিলাম। দেখেন একটা জিনিস দেখেন, আমার যখন সিগন্যাল দেওয়ার সময় শেষ হয়ে যায়, বা সিগন্যাল শেষ হয়ে যায়, বা তখন সবাই বের হয়ে যায়, আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। মানে সিগন্যাল না দিলে কেউ থাকতে চায় না। ভাই আমার কিছু বলার নাই। আপনি কি শিখলেন কি? আপনি তো মোটামুটি প্রথমে কথা বলতে চাইলেন, শুরু করতে চাইছেন, এটাই আমি তো off ভাই করে দিয়েছি। আমাদের বাঙালির প্রবলেম ভাই, যে আমরা শুধু সিগন্যাল পিছনে দৌড়াই, আমি ভাই এটার পিছনে না। গ্রুপে সিগন্যাল দিতামই না ভাই। আমি শুধু এই লাইভ ক্লাসগুলোই করাইতাম, এই বসে বসে লাইভ ক্লাস করাইতাম, আমি দিতামই না সিগন্যালগুলো। শুধু এই দেওয়া লাগে, কেউ থাকে না ভাই, বুঝতে পারছেন, কেউ থাকবে না। আমি 3 দিন সিগন্যাল অফ করে দিই, দেখেন যদি 50 জন না যায়, তারপর আমার বলে। বুঝছিস? আচ্ছা এখন জয় ভাই বলেন, আপনি কি কথা আছে, আপনার মনের যত কথা আছে বলেন। ভাই কিছু বলার নাই তো। আচ্ছা আপনি রাগ করেন না, ক্লাসে শুরুর আগে আপনারা ওই থামাই দিছিলাম, কারণ আমি লাস্টে কথা বলি ভাই, আপনি হয়তো জানেন না, আমি লাস্টে সবার সাথে কথা বলি। হ্যাঁ আর আপনি আমারে পার্সোনাল মেসেজে একটা কথা বলছেন, ওটা আমি মাথায় রাখবো ভাই। এখন বিষয় হচ্ছে কি, একটা কথা বলি জয় ভাই, আমি আপনার একটা কথা বলি। আমি একটা মানুষ, আমার অ্যাডমিনগুলোরও আমার চালাইতে হয়। আমার 3টা অ্যাডমিন,
আসলে এগুলো বলা উচিত না, উচিত না বা বলবো না, আমি এটা বলতেও চাই না। মনে করেন কেউ তো আর বলেন ভাই। কেউ তো আর বিনা স্বার্থে ভাই কাজ করে না, কথাটা এতটুকু বুঝাই দিলাম, অল্প দিয়ে বুঝেন। হ্যাঁ, হ্যাঁ, তো এই তিনজনও আমার ম্যানেজ করা লাগে, তারপরে তো প্রতিদিন 20টা 30টা করে মেসেজ আসে প্রতিদিন। প্রতিদিন আমি 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 যদি লাইভে আপনাদের আচ্ছা দেখাবো লাইভ সেশন আসলে, প্রিমিয়াম লাইভ সেশন আসলে দেখাবো স্ক্রিন শেয়ারে, প্রতিদিন 20 জন থেকে 30 জনের সাথে কথা বলতে হয়। তো ওই হিসেবে আপনি আমাকে যে কথাটা বলছেন যে ভাই জয়, আপনি আমাকে বলছেন যে আপনার যে প্রুফগুলো দিচ্ছেন আমার খারাপ লাগছে। আসলে পৃথিবীতে যার মা বাবা নেই তার কেউই নেই। তারপর আপনি আমার যে কথাটা বলছেন এগুলো আমি মাথায় রাখবো ভাই, কিন্তু হয়ে ওঠে না ভাই, আপনার মেসেজ নিচে পড়ে যায়, বুঝতে পারছেন না? 15 জন পরে নিচে চলে আমি যায়। চেষ্টা করি ভাই প্রতিদিন মেসেজ দিতাম। কারণ প্রতিদিন মেসেজ দিলেও তো আমার মাথা নষ্ট হয়ে যাবে ভাই, আমি যদি প্রতিদিন মেসেজ দিলে তো মাথা নষ্ট হয়ে যাবে, বুঝেন না ভাই? অনেক মানুষের সাথে কথা বলতে হয়। এই যে আমার যে পাবলিক সেশনে 680 জন মেম্বার আছে, সবাই রিয়েল, এখানে কোনো বট ফলোয়ার, কোনো অ্যাড রান করা না, কোনো সব আমার ফেসবুক থেকে ভিডিও দেখে দেখে আসছে। প্রতিটা মানুষের আমি 680 জন মানুষের সাথে কথা বলছি, বুঝতে পারছেন? এগুলোর সাথে আমার প্রতিদিন কথা হয়। তো আপনি যেটা বলছেন, তারপরে যে সুজন ভাইয়ের মেসেজ, সুজন ভাই পাবলিক সেশনে প্রফিট করছে কিনা এটা বের করতে গিয়ে আমার আর অনেক নিচে নামা লাগছে, অনেক নিচে নেমে তারা খুঁজতে হয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা। তো কিছু মনে করেন না, সবাই আমার কাছে আপনারা একই চোখে সবাই দেখি। বিষয় হচ্ছে গিয়ে আপনারা প্রফিট করেন, আমার হচ্ছে গিয়ে এই যে মাহিম ভাই আমি পাবলিক সেশন শেষ হওয়ার পর আমার লস বলছে, ওনারা যে ঝাইটা আমি দিছি, উনি হয়তো বয়স আমার বড় হবে বা বয়সে সমবয়সী হবো, আমার বয়স 31 চলতেছে, 31 চলতেছে আমার বয়স, আমার এই যে 23 তারিখে আমার বার্থডে, 31 আমার চলতেছে। তো ওনার আমি যে ঝাইটা দিছি পরে আমার নিজের কাছে খারাপ লাগছে, কেন খারাপটা লাগছে, কেন আমি ঝাইটা দিছি, আমার প্রফিট হয়েছে সে বলে লস, তো কেমনটা লাগে তখন মেজাজটা, মানে এটা আমি নিতেই পারি না ভাই। আপনাদের লস হোক লাভ হোক আমার কোনো দরকার আছে? আপনারা লস করেন না, যা মন চা তা করেন, আমার দরকার আছে কোনো? কিন্তু আমার যখন প্রফিট হয় আপনাদের লস শুনলে আমার মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ভাই আপনাদের গিভওয়েতে রাখেন ভাই। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আপনাদের 20 জন, আপনাদের 20 জন, আপনারা 19 জন আছেন এখানে, একজন শুধু আপনার শুধু ডিপোজিট নাই, জয় ভাই শুধু আপনার ডিপোজিট নাই, সবার ডিপোজিট আছে। এই আপনাদের 19 জনরে আমার একটা অ্যাডমিন আপনাদের অবজার্ভে রাখবে কি অবস্থা। আপনাদের 2 সপ্তাহের ভিতরে যদি আপনারা 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখবো, যদি দেখি উল্টাপাল্টা দেখি আপনারা লসে থাকেন, তাহলে আমি বের করে দিব, আপনাদের রাখবো না। আপনি ভাই ওই যে ওইটা শুরু করার আগে ডিপি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। এই সোমবার দিন থেকে শুরু ভাই হবে কেমন ইনশাল্লাহ। গিভওয়ে? আচ্ছা, যদি কেমন আপনি giveaway? যখন ডিপি করেন আমাকে নক দিন, আপনাকে আমি কিছু আর কি, ওই যে আমি বলছিলাম যে আমার বার্থডেতে আমি অ্যাজ এ ভাই হিসেবে আমি আপনাদের চা খাইতে বা চা নাস্তা করতে দিব, ওইটা আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? কাকে ভাই? নয়ন ভাই কেমন জয় ভাই giveaway? আপনাকে বলছি, জয় ভাই আপনাকে বলছি আমি, জয় ভাই আচ্ছা আপনাকে ঠিক আছে বলছি। ভাই, ধন্যবাদ। এটা জানি না ভাই। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়ের বলতেন বার্থডে যদি- তো 23 তারিখ, সেই অনুযায়ী গিভওয়ে দিতে চাইছি এই। এটা পাবলিকলি কি বই দিব না ভাই, এটা যারা আমার রেগুলার আছে, এই যে সুজন ভাই আছে, তানজিম ভাই থাকে, যারা রেগুলার আছে আমি তো দেখতেছি কারা রেগুলার, আমি তো দেখতেছি না, দেখতেছি তো কারা রেগুলার। আমি তো আর বোকা না, আর আমি তো চোখে দেখি না এমন না, আমি তো সবাই অবজার্ভ করতেছি কে কখন থাকে কিভাবে থাকে। আমার এই যে আমার শেষ পর্যন্ত সুজন ভাই থাকে, লাইভে জয়েন হয় সুজন ভাই থাকে। যদি আমি আমার মনে কোনো কিছু জায়গা থাকে, কোনো পুরস্কার দিতে চাই, এটা ভাই পাবে, এটা যদি ভাই পাওয়ার যোগ্য রাখে, সে আমার সাথে লস হইলেও আছে প্রফিট হইলেও আছে, তাহলে তারটা তো আমার দেখতে হবে, এই হচ্ছে বিষয়। তানজিম ভাই আছে, এদের আমার দেখতে হবে, বিষয় হচ্ছে এটা। ঠিক আছে, তো থাকেন সবাই, আমি তো ওই যে বললাম তো ইনডোর স্টেডিয়ামে যাবো, পরবর্তী লাইভ ক্লাসে জানাবো। আর কালকে আমি ফেসবুক লাইভে ট্রেড করবো, হ্যাঁ কালকে আমি ফেসবুক লাইভে ট্রেড করবো ইনশাল্লাহ, সবাই ফেসবুক লাইভে জয়েন আপনার হয়ে যান। পেজের লিংকটা বা লাইভের লিংকটা গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, গ্রুপে অবশ্যই দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকেন ভাই, সুজন ভাই, তানজিম ভাই, আর জয় ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।